দেখো তো জিব্বাটা পুরো পরিষ্কার, দেখো তো। কোথাও তো কোনো তিল ঠিল নাই, আছে কি? জিভের তলায় নাকি তিল থাকলে সে যেই কথা বলে রচনা চলে আসলো। তো যাই হোক, এই রচনার মধ্যে মানে কি বলবো, মেন বিষয়ে ঢোকার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই। আমরা যখন ছোট থাকি তখন আমরা ভাবি কবে বড় হব, তাই না? আমরা প্রত্যেকে ভেবেছি কবে এই জামা ছেড়ে কবে চুড়িদার পরবো, ওড়না নেব। বড়দের ওড়না, একটা ওড়না পাওয়ার জন্য কি করেছি না আমরা? আমি তো করেছি। তারপরে মায়ের শাড়ি পরা দেখে কবে শাড়ি পরবো, কবে একটুখানি রান্নাবান্না করবো। যেই শাড়ি পরার সময় আইসে গো, যেই রান্নাবাটি খেলার রিয়েল লাইফে মানে রান্নার জগতে যেই প্রবেশ করলাম গো, তখন ফ্রকটারে খুব মিস করতাম। এখনও এখনও মানে ফ্রক পরা, মাঠে ঘাটে খেলা, বেপরোয়া হয়ে ঘুরে বেড়ানো, রাত্রেবেলা নিশ্চিন্তের ঘুম, এগুলো বড্ড মিস করি। আমি মনে করি তোমরাও প্রচুর পরিমাণে মিস করো। 90s আমরা যারা রয়েছি তারা যখন এই ফেসবুকে সব ছবিগুলো দেয় না, হেরিকেনের ছবি, কিতকিত খেলার ছবি, ডাঙ্গুটি খেলার ছবি, আরও কত, তারপরে ওই কী যেন বলে তোমার, এরকম এই যে 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 ওপেন টি বায়োস্কোপ, মনে পড়ে? এইসব খেলাগুলোর ছবি যখন দেখি, কুমিরডাঙ্গা খেলা গাছে নিচে, বুকটা ফেটে যায় না? আমি কি বলবো, স্লেটে লেখা, বাক্স করে নিয়ে স্কুলে যাওয়া, চাটাই হাতে করে, বাক্স হাতে করে, আমার এখনও গায়ে কাটা দিয়ে যাচ্ছে। আমি ওই লাইফটা যে এখনও মানে এখন কি পরিমাণে মিস করি। যখনই ওই ছবিগুলি দেখি, হেন কোনো দিন নেই যে ওই রকম পোস্ট দেখেছি আর আমি সব কটা ছবি দেখি আর আমার চোখ থেকে হরহর হরহর করে জল পড়ে। তো যাই হোক, সেই জীবন আর কোনোদিনও ফিরবে না। টেনশানে ভরা এখন জীবন, রাত্রে ঠিক মতন ঘুম আসে না, শুধুমাত্র টেনশানের কারণে, শুধুমাত্র টেনশানের কারণে যে ইন ফিউচার কী হতে চলেছে, আমাদের ভবিষ্যতে কী লেখা আছে, কী হবে, এই ধরনের কথা ভেবেই আমাদের এখন ঘুম আসে না। আমার মনে হয় এই যত বয়স বাড়বে তত এই ঘুমটা আরও পাতলা হতে থাকবে। তো এরকমই বাবা মারাও চায় যে সন্তান তাড়াতাড়ি বড় হয়ে যাক, কিন্তু সেটা ভাবে না যে সন্তান যত বড় হবে তত কিন্তু কাটছাড়া হয়ে যাবে, যেটা কিনা আজকে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। কিন্তু এর ক্ষেত্রে আমি এই কথাটা মানতে পারি না, কারণ যখন সন্তানকে টাইম দেওয়ার থাকে তখন সন্তানকে ঠাকুমার কাছে দিয়ে রাখে, ছোট আয়ার কাছে দিয়ে রাখে। মেয়েটা নিজে নিজে স্নান করছে, অথচ নিজে কখনো উপরে দুলে দুলে ব্লগ করে বেড়াচ্ছে, ঠিক আছে, হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেটা কি করে করছে? এখন পেয়ার দেখানো হচ্ছে না, ভালোবাসে না সেটা বলছি না, অবভিয়াসলি ভালোবাসে। নিজের সন্তানকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। ব্যতিক্রমও আছে, অবশ্য ব্যতিক্রম আছে। তো যাই হোক, এটা দেখে আমার জাস্ট হাসি পেল। কারণ এতদিন ধরে যা দেখে আসছি যে মেয়েকে খাওয়ানোর সুযোগ রয়েছে, মেয়েকে নিজের থেকে চর্চা করার সুযোগ রয়েছে। অবভিয়াসলি ঠাম্মা, দাদু, বাড়ির আরও কী বলবো, আত্মীয় স্বজন অবশ্যই ভালোভাবে তার পরিচর্যা করবে, কিন্তু তবুও এই যে এখন বলছে না যে স্কুলে চলে যাবে, দূরে থাকবে, কেয়ার করতে পারবো না, একটু কাছে পাবো না, তো সেই সময়টা ভাই মিস হয়ে গেছে। এখন বড় হচ্ছে, যেতে তো হবেই। তো মেয়ে বড় হচ্ছে, মেয়ের এখন থেকেই খুব বুদ্ধি, মেয়ে খুব শান্ত ছিল, ভগবান নাকি বুঝে শুনেই পাঠিয়েছে, যেহেতু একদিকেরটা পুরোটাই সামলাতে হচ্ছে, সেই কারণে মেয়েটাকে নাকি বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে। এক একটা বাচ্চার নেচার হয়, এক একটা বাচ্চা খুব দুরন্ত হয়, এক একটা বাচ্চা খুব শান্ত হয়। অনেক ঘরেই আছে শান্ত বাচ্চা, অনেক ঘরেই আছে দুরন্ত বাচ্চা। তো যাই হোক, এটা কি বলবো, এটা জিনগত এফেক্ট হতে পারে, পরিবারের এফেক্ট হতে পারে, বংশগত এফেক্ট হতে পারে, যেটা হওয়া ভালো, শান্ত হওয়া ভালো, দুরন্ত হওয়া ভালো, বাট শুধুমাত্র সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, ব্যাস, আর কিছু না। তো আমাদের গুন্ডি বলছে যে মেয়ে নাকি, মেয়ে বলে, এক তো কথা আমরা শুনে এসেছি, বড় হয়ে সে কী হতে চায়। সে বলছে যে ঠাম্মাকে নাকি ঠিক করে দেবে, কারণ ঠাম্মার তো অসুখ লেগেই থাকে। সেটা কি, সেটা তো একটা পার্মানেন্ট রোগ রয়েই গেছে, তোমরা জানো। তো সেটা ঠিক করে দেবে। এখন আর বলে না যে বড় হয়ে বাবাকে ঠিক করে দেবে, সেটা বলে না এখন, না গুন্ডি আর বলে না। কেন বলো তো? রয়েছি তো বলার জন্য। তো মেয়েকে তো সত্যির সঙ্গে রুবরু করাতে হবে, যেটা সত্যি, যে তুমি ভাই যতই চেষ্টা করো, তোমার বাবা কিন্তু আর ঠিক হওয়ার না, তাই না? এখন থেকেই মেয়ের মনে, এখন বয়স হয়েছে, বোঝে, ও তো বোঝে। তো সেই যে বোঝে, ওকে তো আরও ভালোভাবে বোঝাতে হবে যে মা, তুমি যে বলছো তুমি ঠিক করে দেবে, আমরা কিন্তু সব চেষ্টা করেছি, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি, আমরা কিন্তু ঠিক করতে পারিনি। সুতরাং তুমি যে বড় হয়ে ঠিক করবে সেটার আর মানে সেই আশা করাটা ছেড়ে দাও, কারণ তোমার বাবা আর কোনো দিনও ঠিক হবে না, এরকমটাই থাকবে। আচ্ছা, ঠাকুমার কি ঠিক করবে? ঠাকুমার যে রোগটা পার্মানেন্ট সেটা নাকি ঠিক করবে বলছে। অ্যাকচুয়ালি ও বোঝে না তো,
তো ওকে বোঝাতে হবে যে ঠাম্মার যতটুকু করার, যতটুকু হওয়ার ততটুকু হয়ে গেছে ভাই, এটা তুমি ঠিক করতে পারবে না বড় হয়ে, কারণ এই রোগটা কোনো সময় ঠিক হয় না, এটা ওষুধের উপর চলতে হয়। বাট যেটা তুমি ঠিক করতে পারবে, যদি তুমি ঠিক করো, যদি তুমি বড় হওয়া পর্যন্ত তোমার ঠাকুমা বেঁচে থাকেন, তাহলে হয়তো তুমি ঠিক করবে। আর নতুবা যদি আমার শিক্ষায় তুমি শিক্ষায়িত হও, তাহলে তুমি এর ধারপাশ দিয়েও যাবে না, উল্টে তুমি আরও তোমার ঠাকুমাকে দিয়ে তোমার যাবতীয় কাজ করিয়ে নেবে ওই বয়সে। ঠিক আছে, এইটা তুমি শিখিয়ে দিও। কারণ যেটা তোমার দ্বারা ঠিক করা সম্ভব ছিল, 4টে কুলাঙ্গারের একটা কুলাঙ্গারও না করছে না, তো আমি বউদের দোষ কি দেবো, তাই না? এখানে বউরা কি দোষ করলো? 4টে কুলাঙ্গারের 4টে ছেলে মেয়ে, তো 4টে কুলাঙ্গার, 4টে কুলাঙ্গারের একটা কুলাঙ্গারও শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি ঝোপে গেছে, একটাও মায়ের হাতের চিকিৎসা করায়নি যে এটাকে কিভাবে ঠিক করতে হবে। এত চিকিৎসা বিজ্ঞান উন্নত, এত উন্নত। এবার তোমরা ভেবে দেখো, এরা যে বলে যে ওই যে কিনা 24 আওয়ার বসে থাকে বিছানায়, তার জন্য নাকি অনেক কিছু চেষ্টা করেছে। এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, যেই রোগটা একটা নর্মাল অসুস্থতা, হাতের যেই পরিস্থিতি হয়ে আছে, সেইটা যারা ঠিক করার জন্য পুনরায় একবার চেষ্টা করলো না। একবার অপারেশন করা হয়েছে, তাও স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে, ব্যাস ভালো কথা, বেশ ভালো কথা, সুবিধা দিয়েছে সরকার, সুবিধা কেন নেবে না, তাই না? সুবিধা তো অবশ্যই নেবে। বাট যেটা কিনা ঠিক করা যেত, সেটার পুনরায় কোনো চিকিৎসার কোনো নামগন্ধ করলো না। তাহলে যেটা নাকি বলে দিয়েছে ঠিক হবে না, সেটা নিয়ে চিকিৎসা করবে, সেটা নিয়ে চেষ্টা করবে না, সব হয়ে যাচ্ছে। যেইটুকু এক্সট্রা চাহিদা ছিল, যেইটুকু চাহিদা দরকার হয়, সেটাকে জবানবন্দি দিয়েই তারপরে নিয়ে আসা হয়েছে। জবানবন্দি দিয়েই নিয়ে আসা হয়েছে যে তুমি এর কেয়ারটেকার হও, তোমাকে কেয়ার করার জন্য আমার আরেক ছেলে আছে, সে তোমার কেয়ার করে দেবে, তোমার চিন্তা করতে হবে না, ওকে তুমি শুধু দেখে দেখো। আর এখন দেখছে, একে দেখিয়ে তো এমন পর্যায়ে এসেছে, ঠিক আছে, এখন কি মানে বলতে হবে, ইউটিউব থেকে ইনকাম করা ছাড়া জনগণের মেন ক্ষীর এই গুন্ডিই খেয়েছে। জনগণের এই মেন ক্ষীর গুন্ডিই খেয়েছে। এটা কি টাকা দিয়ে বিচার করা যায়? আমাকে ভালোবেসে যদি কেউ 2 টাকার একটা লজেন্সও খাওয়ায়, সেটাও তো আমি মনে রাখবো। আজকে যখন আমাকে ও বাচ্চা মেয়েটা আমাকে রিসিভ করতে গেছে এয়ারপোর্ট থেকে, ও কিন্তু মেট্রোর টিকিট আমার কাছ থেকে নেয়নি, পুরো 100টা টাকা টিকিট গেছে ওর আমার মিলিয়ে, আমাকে কিন্তু কাটতে দেয়নি। তো এই যে ভালোবাসা, এটা কি আমি আজীবন ভুলবো? আজীবন ভুলতে পারবো না। কারণ ওই বাচ্চা মেয়েটা আমার টিকিট কেটেছে, আমার লাগেজটাও বহন করে করে বেরিয়েছে। ওই মেট্রোর ওই জায়গাটায় ভিডিও করা যায় না, নতুবা আমি ভিডিও করে দেখাতাম যে ওই আমার লাগেজটা পুরো বহন করে নিয়েছে। এগুলিই তো ভালোবাসা। আমি কোনোদিনও বলবো, যদি আমাকে বলে দিদি এই খেতে ইচ্ছা করছে, দিদি কোনো রকমভাবে যদি আমার উপরে অধিকার একটা দেখায় যে না দিদিকে ভালোবাসি, দিদির উপরে অধিকার দেখাই, তাহলে কি আমি বলবো ওই তো ভারী আমার লাগেজ বহন করেছিস, ওই তো আমার জন্য 100টা টাকা দিয়ে তুই টিকিট কেটেছিস, তার জন্য কি তুই আমার মাথা কিনে নিয়েছিস, আমার মাথার উপরে নাচছিস? ছি 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 ছি। ওই টাইমটায় ও না আসলেও আমি ঠিক চলে আসতাম, ঠিক চলে আসতাম। কিন্তু ও যে এসেছে, এটা তো আমার উপরি পাওনা, তাই না? এগুলি আমার উপরি ভালোবাসা। এগুলিও কি কিন্তু মানুষ দুচ্ছাই করতে পারে? করতে পারে না। কিন্তু এই যে গুন্ডির যে আত্ম অহংকার, অ্যাকচুয়ালি যারা হাবাতে হয় না, হাবাতে অর্থে ভাতের অভাব, এই অর্থে আমি হাবাতে বলছি আনাংলা, অশিক্ষিত, অহংকারী, যারা না পেলে না তার মর্যাদা করতে পারছে না, মর্যাদা করতে পারেনি বলেই আজকে প্রেগনেন্সিকে ধরে টেনে টেনে তারপরে ভিউজ কামাতে হচ্ছে। ঠিক আছে, প্রেগনেন্সিকে ধরে ধরে টেনে তারপরে ভিউজ কামাতে হচ্ছে। এরকম আরও প্রচুর ভিউয়ার্সকে ও অপমান করেছে, যারা কিনা ওকে মানে নগদ সাহায্য করেছে, সে গিফটের মাধ্যমে হোক বা টাকার মাধ্যমে, প্রচুর সাহায্য করেছে, প্রচুর গিফট পেয়েছে। ও যেগুলো পরে ক্যামেরার সামনে আসতো না, সেগুলো গিফট পাওয়া তোমরা হয়তো অনেকেই জানো। কিন্তু সেই গিফটের যথাযথ প্রতিদান শুধুমাত্র একটুখানি সম্মান প্রদর্শন, সেটা কি করতে পেরেছে? করতে পারেনি। এত সহজ না। কাউকে আমার পছন্দ হচ্ছে না, তাকে আমি অ্যাভয়েড করব। সে যদি কিছু দিয়ে আমার মাথা কিনতে চায়, তাহলে সেই সুযোগটা আমি কেন দেব? কেন দেব? প্রথমে বুঝতে নাই পারি, বাট তারপরে তাকে স্টপ করে দেবো যে দিদি বলি বা যাই বলি না কেন, যে আমার লাগবে না, যতটুকু করেছো ততটুকু যথেষ্ট। সেই ঋণটা আমি সারা জীবন মনে রাখবো, সেই ভালোবাসার দাম আমি সারা জীবন দেওয়ার চেষ্টা করবো, বাট আমার এখন কিছু লাগবে না। কিন্তু না, ওদের যখন হয়ে গেছে সব কিছু, তারপরেও ওরা নিয়েছে। ইভেন সবচেয়ে হাস্যকর বিষয়, যে এত দূর দোতলা করার পরেও হিন্দিতে একটা চ্যানেল খুলেছিল পুরনো ভিডিওগুলো দিয়ে লোকের কাছ থেকে পয়সা লোটার জন্য। তো এরা হচ্ছে এতটা লোভী। এবার আসি মেন কথায়, যে আমার জিভের তলায় তিল আছে কিনা, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম না, খুব তাড়াতাড়ি এই প্রেগনেন্সি রিলেটেড সমস্ত মানে কি বলবো রিচুয়ালসগুলো আস্তে আস্তে আসবে আর ভিউজ কামাতে থাকবে। তার জোর তোর যাই বলো না কেন, সব কিছু শুরু হয়ে গেছে।
ঠিক আছে, সব কিছু শুরু হয়ে গেছে। আমার সবচেয়ে মানে অবাক লাগলো একটা কথা শুনি, যে ওর শাশুড়ি নাকি ওকে বলেছে যে এবার একটুখানি স্বাদ দিয়ে দিই, এবার একটুখানি স্বাদ দিই। আচ্ছা, শাশুড়ি ওকে কেন বলবে? শাশুড়ি ওকে কেন বলবে? শাশুড়ির যদি প্রয়োজন পড়ে টাকা, তার ছেলের কাছ থেকে নেবে। তার ছেলে তো বিশাল বড় একটা চাকরি করে, খুব সুন্দর একটা চাকরি করে, তাই না? সরকারি চাকরি করে, আবার তাও আবার কেন্দ্রীয় সরকারের চাকরি করে, কম কথা? তো ওর কাছ থেকে কেন পারমিশন নিতে হবে? ও কেন যাবে কেনাকাটা করতে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, মেয়েদের অনুষ্ঠান, মেয়েরা গেছে কেনাকাটা করতে, কিন্তু ওকে বলা তো, ও পারমিশন দেওয়ার কে? ও পারমিশন দেওয়ার কে যে ও স্বাদ হবে না হবে? কে ও পারমিশন দেওয়া? ওর হাজব্যান্ড রয়েছে, আর এ হচ্ছে শাশুড়ি, যে বলছে শাশুড়ি, এ হচ্ছে শাশুড়ি, তো ডিসিশন তো এনার হবে, ডিসিশন এনার হবে, খরচ করবে তার বড় ছেলে, খরচ করবে তার বড় ছেলে। এ কে? এ হচ্ছে সে যে কিনা একদিন এক সময় জায়ের প্রচুর পরিমাণে বদনাম করেছে, বদনামযুক্ত কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করেছে, আর এখন বর্তমানে যাকে সব কিছু, যা কিছু দেওয়া যায় দিয়ে দিয়ে পটাচ্ছে, দিয়ে দিয়ে পটাচ্ছে, যে নে তোর পেটটা আমাকে দে, তোর পেটটা দিয়ে আমি আমার চ্যানেলটাকে এইবার একটু তুলি, এইবার একটু তুলি। আর হচ্ছে না, কত আর এর বাড়ি যাব তার বাড়ি যাব, তাই না? কত আর আউটডোর শ্যুট করে বেড়াবো, আর হচ্ছে না। এইবার যাকে গেলাচ্ছে, জম্ম গেলাচ্ছে হচ্ছে তোমার গিফট দিয়ে। না জানি যা কতখানি বলেছে, এটা জাস্ট আমাদের দেখার বিষয়, যে যা এই গিফটগুলো পেয়ে হাবুডুবু খাচ্ছে কিনা, তাই না? সে তো একদম টাইম বিশেষে দেখা যাবে। আচ্ছা, স্বাদ কোথায় হবে? এই বাড়িতে না ওই বাড়িতে? হওয়ার কথা তো অবশ্যই ওই বাড়িতে, তাই না? না, এটা আবার শ্বশুরের ভিটে, শ্বশুরের ভিটে কি আর আছে? শ্বশুরের ভিটে তো আর নেই। দেখা যাক, কারণ সবটাই হবে শাশুড়ির ইচ্ছেতে, আর শাশুড়ির ইচ্ছে কার ওপর বর্তায়? গুন্ডির উপর বর্তায়। গুন্ডি যেটা বলবে শাশুড়ি ত ত তোতা পাখির মতন সেটাই করবে। ভিউজের খেলা ভাই, ভিউজের খেলা। তো বলো, যেটা বলছি, যা যা বলছি সব মিলে যাচ্ছে তো? এরকম আরও মিলে যাবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।